রাজনীতি আর করতে আসলে এখানে ভালো মন্দ থাকবেই। তাছাড়া হচ্ছে আমরা যেহেতু জনগণের জন্য রাজনীতি করি, আমার সাথে সবাই আসবে, সবাই যাবে, সবাই যে আমাকে ভালো বলবে বিষয়টা এমন নয়। বিষয়টা এমন নয় যে সব প্রত্যেকটা লোক আমাকে ভালোবাসবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক লোক ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সবাই যে ভালোবাসছে তা না। তাই সুতরাং আমরা যেহেতু মানুষ, আমাদের ভুল ভ্রান্তি হইতেই পারে। আর কেউ যদি উদ্দেশ্যপ্রণীত হয়ে যদি কেউ কারো বিরুদ্ধে অপপ্রচার চালায়, সাধারণ মানুষ, সাধারণ জনগণ সে বিচার ওনারাই করবেন। আর যেহেতু আমি গত 15 বছর 11 বার আমি জেলে যেতে হয়েছে বিভিন্ন স্টেপে। লাস্ট আমি গত 29শে জুলাই ছাত্র আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি গ্রেপ্তার হয়ে 7 দিন রিমান্ডে ছিলাম। এরপরে 6 আগস্ট নির্বাহী আদেশের মধ্য দিয়ে আমি জামিনে মুক্তি লাভ করি। আরেকটি বিষয় আপনি যেটি বলেছেন, কিছু লোক অপপ্রচার চালাবে, কারণ তাদের ভয় হচ্ছে আমি গত 15 বছর আমার রাজনীতির কেরিয়ারে, গত 15 বছর আমি যে নির্যাতনের শিকার হয়েছি, সেটা কেন্দ্র থেকে মহানগর বা এবং আমার নেতা আল্লাহ নবুল্লাহ নবী সহ বা অন্য যারা আছেন সবাই জানেন, আমার এলাকার লোকজন আমার সম্বন্ধে জানেন। অনেকে দেখা যায় এখন বিভিন্নভাবে তাদের পরিচয় তুলে ধরার জন্য, যারা এক কথায় বলতে গেলে হাইব্রিড, তারা এখন পোস্টার, পেস্টুন, ব্যানার এগুলো দিয়ে নিজেদেরকে পরিচয় লাভ করার চেষ্টা করছেন যে তারা বিএনপি করে, এই পরিচয় তুলে ধরার জন্য। সাধারণ জনগণের কাছে তারা এখন হাস্যরূপে পরিণত হয়েছে, কারণ গত 15 বছর তারা তাদেরকে পায় নাই রাজপথে কোনো আন্দোলন সংগ্রামে। এই জন্য জনগণ তাদেরকে নিয়ে হাস্যরস্য করে। হাস্যরস্য থেকে মানুষকে ডাইভার্ট করার জন্য কিছু অপচেষ্টা কিছু লোক চালিয়ে যাবে। এগুলাকে আমি মনে করি যে এটা রাজনীতির একটা অংশ। কারণ রাজনীতি, আপনি বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে ছিলেন, গৃহবন্দী ছিলেন, জিয়াউর রহমান কারাগারে ছিলেন, জেলে ছিলেন, তারপরে গৃহবন্দী ছিলেন, হত্যা করা হয়েছে। আমার নেতা তারেক রহমানকে দীর্ঘ 13 বছর বাংলাদেশের থেকে অনেক বাইরে রাখা হয়েছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অনেক অপপ্রচার চালানো হয়েছে। এগুলোর মধ্য দিয়ে রাজনীতি করতে হবে। আর কেউ যদি চিন্তা করে যে রাজনীতি করতে হলে অন্যকে ঘায়েল করে রাজনীতি করতে হবে, সেটা সঠিক নয়। এবং আমি এটাকে তীব্র নিন্দা জানাই। আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। তারা টাকা পাচার করতে গিয়ে ব্যাংকগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। তারল্য সংকট হয়েছে, আমাদের আজকে ব্যবসায়ীরা এলসি করতে পারে না ডলারের সংকটের কারণে। যাই হোক, আমাদের নেতা আমাদের তারেক রহমান সাহেব যে 31 দফা ঘোষণা করেছেন, এই 31 দফার মধ্যে শ্রমিক, রিক্সা শ্রমিক থেকে শুরু করে সকল যে আপনার শ্রমিকেরা রয়েছেন, বেকারত্ব রয়েছে, আমাদের যে শিক্ষিত বেকার রয়েছে, ওই শিক্ষিত বেকার নিয়েও সে 31 দফার মধ্যে উল্লেখ রয়েছে। সেখানে তিনি 1 বছর পর্যন্ত সে শিক্ষিত বেকারদের উনি ভাতা দিবেন, পরে 1 বছরের মধ্যে উনি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে চাকরি বা বিদেশে পাঠানোর ব্যবস্থা করবেন। আমাদের প্রস্তাবনা রয়েছে এবং আমরা 31 দফার যে লিফলেটটি রয়েছে, এই 31 দফা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা গত শুক্রবার এবং আজকে শুক্রবার বাদ জুমা আমরা মসজিদে 31 দফা লিফলেটটা আমরা বিতরণ করেছি। জনগণ সচেতনতা আছে এবং এই বিষয়ে জনগণকে আমরা সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা লিফলেট বিতরণ, আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আরেকটি বিষয় আপনার কাছে আমি বিনিময়ের সাথে জানতে চাচ্ছি, আপনি একজন জনপ্রতিনিধি, এই আপনার ওয়ার্ডের সাধারণ জনগণের কাছে আপনার কাছে জানতে চাইছে অফ ক্যামেরায় মাদক মুক্ত একটি ওয়ার্ড চাই, আসলে সেই হালকে ধরবো। দেখেন, মাদক গত 15 বছরে এই স্বৈরাচার সরকার যখন দেশে ছিলেন, ক্ষমতায় চেপে বসেছিলেন, গত 15 বছরে আমাদের যুব সমাজকে মাদক এবং অস্ত্র, এই দুইটার মধ্য দিয়ে তারা তৈরি করেছেন। মাদক এখন ঘরে ঘরে মাদক। গত 15 বছর যেসব পরিবারগুলো একটা ছেলে মাদক
সেবন করে বা বিক্রি করে ওই পরিবার যে কতটা হয়রানির শিকার, কতটা নির্যাতনের শিকার এবং সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, মানসিকভাবে তারা একটা নির্যাতনের মধ্যে রয়েছে। আমরা আশা করব আমাদের বর্তমান যে প্রশাসন আছে, বর্তমান যে সরকার আছেন, এই সরকার চেষ্টা করছেন মাদক নির্মূলের জন্য, যদিও তারা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দ্বারা হয়তো সব কিছু সম্ভব নয়। তারপরে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পরে, জনগণ চাইলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পরে আমরা যারা স্থানীয় পর্যায়ে থাকব, আমরা চাইব একটি মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য, এবং বিশেষ করে আমার 64 নং ওয়ার্ডকে আমি একটি আধুনিক একটা ওয়ার্ড হিসেবে উপহার দেওয়ার জন্য আমি সেই চেষ্টা অব্যাহত রেখে যাব। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শিক্ষা নিয়ে আপনার শিশুদের নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? শুধু শিশুদের নিয়ে নয়, শিশুরা তার পরিবার থেকে প্রথমে শিক্ষা গ্রহণ করবেন। এই শিক্ষা গ্রহণ করার পরে সে আস্তে আস্তে স্কুলে যাবে, সমাজে মিশবে, স্কুলে যাবে, কারিগরি শিক্ষা, বই শিক্ষা, তারা প্রপারলি শিক্ষা গ্রহণ করবে। তার বাহিরেও আরেকটি বিষয় রয়েছে, সামাজিকতার যে শিক্ষাটা। বর্তমান সমাজে আমাদের খেলার মাঠের অভাব আছে, আমাদের বাচ্চাদের বাইরে যে ঘুরে বেড়া বা খেলাধুলা করার জন্য যেসব জায়গা দরকার সেগুলোর অভাব রয়েছে। যদি আমার ওয়ার্ডে একটা মাঠও নেই, তারপর সেই বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে আগামীতে ইনশাল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে, শিশুরা স্কুল কলেজ এবং মেয়েরা স্কুল কলেজে যায় এবং মহিলারা বাজারে মার্কেট যেখানে যাক না কেন তাদের জন্য ইপটেজিং বা অন্যান্য হয়রানির শিকার থেকে রক্ষা পায়, সেই ব্যবস্থা আমরা পরিকল্পনা আমাদের আছে। সেটা আমাদের ধাপে ধাপে আমরা সেগুলা জনগণের কাছে আমরা তুলে ধরবো এবং এটা সুফল মানুষ ভোগ করতে পারবে।